ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট এর প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে দেশ জুড়ে আন্দোলনের মধ্যে প্রথমবারের মতো মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, প্রশ্ন ফাঁস একটি জাতীয় সমস্যা এবং জড়িতদের বিরুদ্ধে কঠোরতম শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধের সাহস না পায়। মঙ্গলবার জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ এর সংসদীয় দলের বৈঠকে মোদি বলেন, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে আসার পরই সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে নিরাপদ ও ত্রুটিমুক্ত পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কেন্দ্র ও রাজ্য সরকারের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি। বৈঠক শেষে সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সাংবাদিকদের জানান, এই ঘটনায় ইতোমধ্যে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। শিক্ষার্থীদের ক্ষতি কমাতে দ্রুত পুনর্পরীক্ষা আয়োজন এবং ফল প্রকাশও সম্পন্ন হয়েছে। রিজিজু বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন প্রশ্ন ফাঁস চক্রের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এজন্য দেশের শীর্ষ আইনজীবীদের সহায়তায় শক্তিশালী আইনি পদক্ষেপ নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। বৈঠকে মোদি বলেন, এ ধরনের অপরাধ শুধু কোনো একটি রাজ্য বা কেন্দ্রীয় সরকারের বিষয় নয়, এটি জাতীয় সমস্যা। তাই ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। প্রধানমন্ত্রী এনডিএর সাংসদদের শিক্ষার্থীদের সঙ্গে আরও বেশি যোগাযোগ রাখার আহ্বান জানান। তরুণদের আস্থা অর্জন এবং সরকারের অবস্থান তাদের কাছে তুলে ধরার ওপরও জোর দেন তিনি। ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, বৈঠকে মোদি বলেন, তরুণদের বিভ্রান্ত করা সহজ, কিন্তু সঠিক পথ দেখানো কঠিন। পাশাপাশি তিনি ইঙ্গিত দেন, কিছু গোষ্ঠী শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। এর আগে বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে দিল্লিতে চলো পার্লামেন্ট কর্মসূচিকে ঘিরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পুলিশের সঙ্গে সংঘর্ষে ২০০ জনের বেশি আহত হন, যাদের মধ্যে শতাধিক পুলিশ সদস্যও রয়েছেন। এ ঘটনায় ৫টি মামলা হয়েছে এবং রাজধানীর সহিংসতার পেছনে কোনো বৃহত্তর ষড়যন্ত্র ছিল কিনা তা তদন্ত করছে কর্তৃপক্ষ। সিজরাতুল আভা, দৈনিক আর বাংলাদেশ।